হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। দীর্ঘদিন পর এবার রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর পদে দীর্ঘদিন পর ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। এখানে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে 3rd ডিসেম্বর। খুব রিসেন্ট একটি আপডেট। প্রার্থীরা এখানে প্রত্যেকটি ছেলে মেয়ে, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে হও না কেন সবাই আবেদন করতে পাবে যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। 18 থেকে 40 প্রত্যেকেই আবেদনযোগ্য। মেল হও ফিমেল হও। পার মান্থ স্যালারি রয়েছে 20,000। কোনো রিটেন টেস্ট দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। বিশেষ সুবিধা রয়েছে এখানে, তোমার একাডেমিকের নম্বর দেখবে আর ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে তোমার যোগ্যতা দেখে নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিন্তু আবেদনটি শুরু হচ্ছে 8 তারিখ থেকে। নোটিশটি বেরিয়ে এসেছে, আবেদন কিন্তু এখনও শুরু হয়নি। আবেদনটি শুরু হবে সোমবার থেকে 8/12/2025 আর ক্লোজিং ডেট 23/12/2025। প্রার্থীদের এখানে ডেট, টাইম, ভ্যান্যু, ইন্টারভিউর সব কিছু ডিটেলসে বলে দিয়েছে। তুমি আবেদনটি করতে চাইলে তোমাকে জেনে নিতে হবে কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে নোটিশটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে ওপরে নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ 3rd ডিসেম্বর 2025। খুব রিসেন্ট একটি আপডেট বেরিয়ে এসেছে। তোমরা এলিজিবল ক্যান্ডিডেট হলেই কিন্তু তোমাদের আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে ইন্টারভিউতে তো পৌঁছবে, কিন্তু ইন্টারভিউর আগে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে, ফর্মটি আগে ডাউনলোড করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, তবেই হবে। তোমাদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য। প্রার্থীদের মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। আজকে আমি যে পদের জন্য দেখাবো তা হলো ডাটা এন্ট্রি পদে। ডাটা এন্ট্রি অপারেটর পদে দীর্ঘদিন পর কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এখানে পার মান্থ স্যালারি দিচ্ছে 20,000। শুরুতেই কিন্তু 20,000 টাকা করে। মেল ফিমেল এসসি এসটি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করতে পারো। প্রার্থীদের এখানে বয়সটি থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী তোমরা বয়সের হিসাবটি করে নেবে যেন 40 বছর বয়সের মধ্যে হয়। এখানে মিনিমাম বয়স নিয়ে কিছু বলা নেই। মিনিমাম তোমার 18 বছর হয়ে গেলেই, যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারবে। ম্যাক্সিমাম বলেছে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 20,000 পার মান্থ দিচ্ছে। এখানে সিলেকশন প্রসেস খুব ভালো রয়েছে। সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। তোমার একাডেমিকের নম্বর দেখবে, তোমার সমস্ত ডকুমেন্টস, সার্টিফিকেট সব কিছু দেখবে। আর ইন্টারভিউর জন্য তোমাকে কিন্তু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডাইরেক্ট ডেকে নেবে। তার আগে তোমাদের আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদনটি শুরু হয়নি, সোমবার থেকে শুরু হবে। জাস্ট নোটিশটি বেরিয়ে আসলো, তোমাদের সঙ্গে তুলে ধরছি যেন তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা রেডি থাকো। সোমবার 11টা থেকে, সকাল 11টা থেকে পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদন করবো আমি বলে দিচ্ছি। দেখো 8/12/2025। এখানে কিন্তু আবেদন জমা করার ডেট আর ক্লোজিং ডেট বলা হয়েছে 23/12/2025। ইন্টারভিউ ঠিকানা সহ বলে দিয়েছে। ইন্টারভিউতে পৌঁছানোর জন্য সিলেকশন টেস্টের জন্য কোনো প্রকার টিএডি কিন্তু প্রদান করা হবে না। আবেদনটি করার সময় তোমাদের যদি কোথাও কারো পোস্টাল ডিলে হয়, এখানে যেহেতু অফলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে, পোস্টাল ডিলে হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো ক্যান্ডিডেটদের মনে রাখবে, খামের ভিতর ভরে অ্যাপ্লিকেশন ফর্ম, সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্ট বাই হ্যান্ড তোমরা নিজের হাতে গিয়েও জমা করতে পারো, কিংবা পোস্ট অফিসের মাধ্যমেও জমা করে দিতে পারো। পিন নাম্বার সহ বলে দিয়েছে। তো এই পদের জন্য তোমাদের 8 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আবেদনটি যে কমপ্লিট করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটি তার নিজের হ্যান্ডরাইটিং দিয়ে ভরতে হবে, কিন্তু ক্যান্ডিডেটকে নিজে ভরতে হবে। দেখো পাশে একটি কালার ফটো লাগাবে। অ্যাপ্লিকেশন ফর্মে যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা ওয়েবসাইট দেখিয়ে দেওয়া যার মাধ্যমে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে কিন্তু বড় একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। পোস্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পদের জন্য আবেদন করবে ক্যাপিটাল লেটারে লিখবে। ফুল নেম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম ক্যাপিটাল লেটার, পার্মানেন্ট অ্যাড্রেস প্রত্যেকটি কিন্তু ক্যাপিটাল লেটারে ভরতে হবে এখানে। তারপর অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স মানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। ডেট অফ বার্থ, মেল না ফিমেল,
কাস্ট, কোন কাস্ট থেকে রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যা রয়েছে দিয়ে দেবে। ইমেল আইডি ইন ক্যাপিটাল লেটারে দিতে বলেছে। টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ঘরগুলো ভরতে হবে। তার ডকুমেন্টসগুলো বলেছে আবার নেসেসারি ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। তুমি মাধ্যমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যা যা যোগ্যতা রয়েছে দেবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছো, কোন বোর্ড থেকে টোটাল মার্কস কত ছিল, মার্কস অবটেন কত পেয়েছো, তার মধ্যে পার্সেন্টেজ কি রয়েছে, আর ইন্টার্নশিপ ফর দি পিরিয়ড ইফ এনি, যদি থাকে ইন্টার্নশিপ সেটাও তোমাকে মেনশন করার ঘর দিয়েছে, দিতে পারো। এক্সপিরিয়েন্স যদি কোথাও কাজ করে থাকে কেউ, তবে এক্সপিরিয়েন্স থাকলে তার ঘর ভরে দেবে। অ্যাটাচ করে দিতে বলেছে সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যালং উইথ আধার কার্ড, ভোট কার্ড, পাসপোর্ট, তোমার আইডি প্রুফ একটি দিতে হবে। নিচে ডিক্লারেশনটি সুন্দর করে পড়বে যে উপরের সমস্ত তথ্য ট্রু, কমপ্লিট এবং কারেক্ট। পরবর্তীতে কোনো ভুল ইনফরমেশন পেলে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে ফর্মটি পূরণ হয়ে গেল। ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে ছেলে মেয়ে সবাইকে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক এই ফর্মটি পূরণ করা দেখে নিলে এবার কি কি ডকুমেন্টস লাগছে সাথে দেখো। তোমার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টসগুলো, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, কারো এক্সপিরিয়েন্স থাকলে তার ডকুমেন্টস, সব কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে পাঠিয়ে দিতে হবে ডিসেম্বরের 23 তারিখের মধ্যে কিন্তু। তারপর কি করবে, শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। যাদের যোগ্য ক্যান্ডিডেট বলে মনে করবে তাদেরকে কিন্তু আফটার স্ক্রুটনিং দি অ্যাপ্লিকেশন, initially application will be shortlisted on the basis of academic qualification, experience, এই সমস্ত জিনিস থেকে তোমার শর্টলিস্টেড হবে। তারপর তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। যদি ক্যান্ডিডেট সেখানে অতিরিক্ত হয়ে যায় তবে রিটেন টেস্ট কিংবা স্ক্রিনিং টেস্ট যে কোনো একটি ওগুলো নিতে পারে। তবে বলেছে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি হবে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে। দেখো প্রার্থীদের কিন্তু এই পদের জন্য, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। যারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে ইচ্ছুক তোমাদের এখানে প্রত্যেকটি ঘর সুন্দর করে ভরে ভরে বলে দিয়েছে যে জব রেসপন্সিবিলিটি কী হবে, মানে তোমার ডিউটি কি হবে, তোমাকে কি কাজ করতে হবে, ডাটা এন্ট্রির কী কী কাজ করাবে তোমাকে তা সুন্দর করে লিস্ট ওয়াইজ বলে দিয়েছে, একটু দেখে নেবে। আর প্রার্থীদের কিন্তু এই পদের জন্য কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েট, বিএ পাস, যে কোনো শাখায় তুমি বিএ পাস করা থাকলেই হবে। 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে। উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড, তোমাকে সেই নির্দিষ্ট কাজের 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তবে তুমি এখানে আবেদন করে দিতে পারো। তুমি সেই ডাটা এন্ট্রির কাজ যদি তুমি জেনে থাকো, শুধু বিএ পাস করা থাকলে হবে, কোনো পার্সেন্টেজ চাইনি, 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 20,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। প্রার্থীদের কিন্তু জব রেসপন্সিবিলিটি দেখে নেবে। এটা গেল ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। তোমরা কোন ঠিকানায় আবেদনপত্র জমা করবে, কিভাবে নিজেরা নোটিশটি দেখবে আমি বলে দিচ্ছি। তার সঙ্গে আরও একটি পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে। যাদের এমএলটি, ডিএমএলটি এই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করেছো তোমরা এখানে আবেদনযোগ্য। 30,000 পার মান্থ স্যালারি দিচ্ছে, 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তো যাদের ইন্টারেস্টেড রয়েছে তারা দেখে নিতে পারো এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। নেক্সট দেখো, আমি যে ইম্পর্টেন্ট কথাটি এবার জানাতে চলেছি, অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করে, দেখো বলেছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ফিল্ড আপ অ্যাপ্লিকেশন অ্যান্ড সেলফ অ্যাটেস্ট ফটোকপি অফ টেস্টিমোনিয়ালস ইন অ্যান এনভেলপ, খামের মধ্যে ভরে খামের উপরে লিখবে যে কোন পদের জন্য আবেদন করছো, তোমার এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। প্রিন্সিপাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বাঁকুড়া, পোস্ট অফিস কেন্দুয়াদিহি, পিন নাম্বার 722102। বাই পোস্ট, বাই হ্যান্ড, নিজের হাতেও জমা করতে পারো, পোস্ট অফিসেও পাঠাতে পারো। ঠিকানা বলে দিয়েছে, এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিলেই হবে। 3 ডিসেম্বর নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু আবেদন শুরু হবে মনে রাখবে 8 ডিসেম্বর সকাল 11টা থেকে, সোমবার থেকে শুরু হবে। আবেদনটি চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ হতে চলেছে প্রার্থীদের
দেখো ডেট টাইম ভ্যানু বলেছে, এখানে ভ্যানু দেওয়া রয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়াতে কিন্তু ইন্টারভিউ হবে। তো এখানে নোটিশটি তোমরা একবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। সব কিছু সুন্দর করে বলে দিয়েছে, নিচে অ্যাপ্লিকেশন ফর্মও দিয়ে দিয়েছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যারা আবেদন করতে ইচ্ছুক, দীর্ঘদিন পর ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন চলছে, আবেদন করতে ইচ্ছুক থাকলে আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।